চলে আসছে, সেটা নিয়ে এবার গন্ডগোল হয়েছে, 2018-তে গন্ডগোল হয়েছে। তার মধ্যেও একটা তারিখ ঘোষণা করা হয়েছিল, যেটা 31 থেকে 2 ফেব্রুয়ারি এবং পরবর্তী গ্রুপ করবে 7, 8 এবং 9 ফেব্রুয়ারি। হঠাৎ করে এই তারিখটা কেন চেঞ্জ হলো? এই জুবাইয়ের অনুসারীরাই কেন 2 পর্বে করতে চাচ্ছেন? এক। আর দ্বিতীয় হচ্ছে যে 14, 15 এবং 16 তারিখে ইজতেমা পালন করার কথা বলা হয়েছে। মাওলানা সাদ অনুসারীরা বলছেন, তারা বলছেন যে তারা সরকার থেকে শর্ত দেওয়া হয়েছে, তারা এরপর থেকে আর কোনো ইজতেমা করতে পারবে না। সবকিছু মিলিয়ে আপনারা সরকারিভাবে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা বা কেন চেঞ্জ হলো, এটা পরিষ্কার করলে আমার মনে হয় সবাই বুঝতে সুবিধা হবে। সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে কোথাও? আগে তো তারিখ ছিল না 31 থেকে 2 ফেব্রুয়ারি, এবং পরবর্তীতে তারিখ পরবর্তী গ্রুপের ইজতেমাটা ছিল 7 এবং 8, 9 ফেব্রুয়ারি। এখন এটা মাঝখানের গ্যাপটা আমরা আসলে বাড়িয়েছি কি, জিএমপি কমিশনার যেন ওনারা তো বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দেওয়ার পরে পুরো জায়গাটা আমরা একটু স্পেস রেখেছি যে টোটালটা আমরা লেট আস টেক কন্ট্রোল অফ এভরিথিং, নট অনলি অফ দি ফিল্ড, অলসো দি সারাউন্ডিং এরিয়াস। পুরোটা মানে পুরোটায় আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি মানে মন্ত্রণালয় কি এটা করেছেন, ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন, ওনারাও কিন্তু দ্বিমত করেননি, আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি। সবার ওই নিয়েই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে। জি ভাই, এটা শেষ প্রশ্ন। এটা তাদের ব্যাপার, তারা ইজতেমা করবে কি করবে না তাদের ব্যাপার, এটা তো ওনাদের, সরকার তো ওনাদেরকে দিয়েছে। আমরা তো চাই ওনারা ইজতেমা করুক। এখন জি না, অবশ্যই তারা কেন ইজতেমা করবেন না, অবশ্যই করবেন। না, ওনারা তো ইজতেমা করবেন। এখন আগামীতে ওনারা কোথায় করবেন, কি করবেন, এগুলোর জন্য উই হ্যাভ অ্যাম্পল টাইম। আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজর আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি, উই হ্যাভ টাইম। আমার মনে হয় যে আমরা এগুলো করতে পারবো।